মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্বের তেলের বাজারের নিয়ন্ত্রণ এখন অনেকটাই চলে যাচ্ছে চীনের হাতে। চীনের কৌশলগত এবং বাণিজ্যিক বিশাল তেলের মজুদ এখন বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে। ওপেক উত্তোলন বাড়ালেও চীন বাজার নিয়ন্ত্রণে কাজ করছে অনন্য ভূমিকায়। কিন্তু কিভাবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। কিন্তু ভবিষ্যতে এই অপরিশোধিত তেলের দাম ওঠানামা কেবল মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বা ওপেক প্লাসের উৎপাদন বাড়ানো কমানোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজার বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক তেলের বাজারে নিয়ন্ত্রণ এখন অনেকটাই চলে গেছে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের হাতে। বছরের পর বছর ধরে গড়ে তোলা বিশাল কৌশলগত ও বাণিজ্যিক তেলের মজুদ ব্যবহার করে বেইজিং এখন দেশের বাজার স্থিতিশীল তো রাখছেই, সঙ্গে বিশ্ববাজারের দামকে সরাসরি প্রভাবিত করছে, যা দীর্ঘদিনের চেনা সমীকরণকে বদলে দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেও চীন গত জুন মাসে তাদের মজুদ থেকে 4,10,00,000 ব্যারেল তেল ব্যবহার করেছে, যা ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মাসিক মজুদ ব্যবহারের রেকর্ড। ফলে বাজারে উত্তেজনা থাকার পরও তারা তখন তেলের চড়া দামের ধাক্কা এড়াতে পেরেছিল। ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশের মতো বেশি দামে তেল কিনতে হয়নি। 2025 সাল জুড়ে যখনই তেলের দাম কিছুটা কমেছিল, তখনই চীন কৌশলগত এবং বাণিজ্যিক মজুদের জন্য প্রতিদিন প্রায় 9 লাখ ব্যারেল করে তেল কিনে বিশাল মজুদ গড়ে তোলে। পরবর্তীতে আমদানি এক দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নামলেও তাদের উৎপাদন কমেনি, বরং কোনো আমদানি ছাড়াও 60 থেকে 70 দিনের ঘাটতি মেটানোর মতো তেল মজুদ ছিল। দীর্ঘদিন ধরে বৈশ্বিক তেলের বাজারকে সৌদি আরবের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সরাসরি প্রভাবিত করলেও চীন এখন বাজারে দ্বিতীয় বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।